স্বপ্ন। ওয়ান্স একবার, এ কিং অফ সার্টেন কিংডম একটা নির্দিষ্ট রাজ্যের এক রাজা ওক আপ জেগেছিলেন, ড্রিমিং অ্যাবাউট লুজিং অল হিজ টিথ। ড্রিমিং অ্যাবাউট মানে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে কিসের স্বপ্ন দেখে? অ্যাবাউট লুজিং মানে হারানোর, অল হিজ টিথ তার সমস্ত দাঁত হারানোর স্বপ্ন দেখে জেগেছিলেন। এই সেন্টেন্সের মধ্যে আমরা পাচ্ছি ওক আপ, এটা একটা ফ্রেজাল ভার্ব, এটা পাস্ট ফর্মে আছে ওক। এটা যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে ওয়েক আপ হবে। ওয়েক আপ মানে জেগে ওঠা, তো ওক আপের মানে জেগে উঠেছিল। হি সামন্ড তিনি ডেকেছিলেন এ ওয়েল নোন ফরচুন টেলার একটা বিখ্যাত ভবিষ্যৎ বক্তাকে তিনি ডেকেছিলেন, টু ইন্টারপ্রিট মানে ব্যাখ্যা করতে। ইন্টারপ্রিট হলো ব্যাখ্যা, আর টু ইন্টারপ্রিট হলো ব্যাখ্যা করতে। হিজ ড্রিম তার স্বপ্নকে। তো ইয়োর ম্যাজেস্টি লুজিং অল দ্য টিথ মিনস দ্য ডেথ অফ দ্য হোল ফ্যামিলি। হে মহারাজ, লুজিং মানে হারানো, লুজিং মানে হারানো, অল দ্য টিথ সমস্ত দাঁত, মিনস মানে অর্থ হয় বা অর্থ করে কি? দ্য ডেথ মৃত্যু, অফ দি হোল ফ্যামিলি, অফ দি হোল ফ্যামিলি মানে সমস্ত পরিবারের মৃত্যু বোঝায় এই দাঁতের স্বপ্ন। দ্য ফরচুন টেলার ইন্টারপ্রিটেড সেই বিখ্যাত ভবিষ্যৎ বক্তা এইভাবে বর্ণনা করেছিল। হিয়ারিং দিস শুনে এইটা, দি কিং গট ভেরি অ্যাংরি রাজা কি খুব রাগান্বিত হয়েছিলেন। ভেরি অ্যাংরি মানে খুব রাগান্বিত, গট অ্যাংরি মানে রাগান্বিত, আর গট ভেরি অ্যাংরি মানে খুব রাগান্বিত হয়েছিলেন। হি অর্ডার তিনি আদেশ দিয়েছিলেন, পানিশ দিস ফরচুন টেলার শাস্তি দাও এই ভবিষ্যৎ বক্তাকে, বাই হুইপিং হিম 12 টাইমস। বাই হুইপিং মানে চাবুক মেরে, কি হিম তাকে 12 টাইমস মানে 12 বার চাবুক মেরে। সো তাই দ্য পুয়ার ফরচুন টেলার দ্য সেইভাবে কি দ্য পুয়ার সেই বেচারা ভবিষ্যৎ বক্তা ওয়াজ কি পানিশড মানে শাস্তি দেওয়া হয়েছিল। বাট দ্য কিং ওয়াজ স্টিল নট স্যাটিসফাইড। বাট মানে কিন্তু, দ্য কিং সেই রাজা ওয়াজ স্টিল মানে তবু এখনো রয়ে গেছিলেন কি, নট স্যাটিসফাইড মানে সন্তুষ্ট হন নাই তখন পর্যন্ত। হি ওয়াজ কিউরিয়াস তিনি ছিলেন কি কৌতূহলী, অ্যাবাউট সম্বন্ধে, হিজ ড্রিম তার স্বপ্ন সম্বন্ধে তিনি কৌতূহলী ছিলেন। সো তাই হি এগেইন তিনি আবার কল্ড ডেকেছিলেন অ্যানাদার ফরচুন টেলার অন্য আরেকটা কি ভবিষ্যৎ বক্তাকে ডেকেছিলেন, টু ইন্টারপ্রিট মানে ব্যাখ্যা করতে, হিজ ড্রিম তার স্বপ্নের বিষয়ে ব্যাখ্যা করতে। আফটার লিসেনিং টু দ্য ড্রিম, আফটার লিসেনিং মানে শোনার পর, টু দি ড্রিম সেই স্বপ্ন, দ্য ফরচুন টেলার সেই ভবিষ্যৎ বক্তা স্মাইল হেসেছিল, অ্যান্ড সেড এবং বলেছিল, দ্য ড্রিম মিনস স্বপ্ন মানে দ্যাট এই যে স্বপ্ন, এই স্বপ্ন মানে দ্যাট যে ইউ আর দ্য আপনি হন কি লাকিয়েস্ট পারসন মানে ভাগ্যবান, ইন দি হোল ওয়ার্ল্ড, ইন দি হোল মানে সমগ্র পৃথিবীতে, ও ওয়ার্ল্ড মানে সমগ্র বিশ্বে, আপনি ভাগ্যবান সমগ্র বিশ্বের মধ্যে। ইউ উইল লিভ লঙ্গার আপনি বাঁচবেন অনেক দিন দীর্ঘদিন, দেন দি আদার মেম্বার্স অফ ইউর ফ্যামিলি মানে আপনাদের যে অন্যান্য মেম্বার আছে সদস্য আছে তাদের থেকেও বেশি দিন বাঁচবেন। হ্যাভিং হার্ড দিস এক্সপ্লেনেশন এই ব্যাখ্যা শুনে, এ ব্রাইট স্মাইল একটা উজ্জ্বল হাসি কেম এসেছিল, অন দি কিংস ফেস মানে রাজার মুখে একটা উজ্জ্বল হাসি এসেছিল এই ব্যাখ্যা শুনে। এই যে ভবিষ্যৎ বক্তা তাই তিনি যে তাকে বলেছিলেন যে তিনি অনেক দিন বাঁচবেন, তার অন্যান্য পরিবারের সদস্যদের থেকেও বেশি দিন বাঁচবেন, সেটা শুনে তিনি খুব খুশি হয়েছিলেন এবং তার মুখে
কি উজ্জ্বল হাসি এসেছিল। হি ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি, তিনি খুব খুশি হয়েছিলেন, চরম খুশি হয়েছিলেন। হি অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কৃত করেছিলেন 12 গোল্ড কয়েন্স, মানে 12টি স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি কি করেছিলেন, পুরস্কৃত করেছিলেন। কাকে? টু দি ক্লেভার ফরচুন টেলার, সেই চালাক, ক্লেভার মানে চালাক, ফরচুন টেলার মানে ভবিষ্যৎ বক্তা, সেই চালাক ভবিষ্যৎ বক্তাকে তিনি 12টি স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি পুরস্কৃত করেছিলেন। এখানের এই গল্পের মডেল হলো এক্সপ্রেশন অফ থটস, মানে চিন্তাধারার প্রকাশ ঠিক করে, ডিটারমাইন্স হাউ ইট ইজ perceived. Expression of thoughts determine how it is perceived. চিন্তাধারার প্রকাশ ঠিক করে কিভাবে অনুভূতি হবে। আজকে এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকন প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।